চাকরি দাও না, মেনে নিয়েছি। কারবার থেকে তাড়িয়ে দিয়েছো, মেনে নিয়েছি। ঘর মেনেছো, মেনে নিয়েছি। এটা করেছো, ওটা করেছো, মেনে নিয়েছি। সব মেনে নিয়েছি, কিন্তু তোমার মতো জালিমকে মেনে নেওয়া কোনো রসুলের গোলামের দ্বারা সম্ভব নয়। যখনই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। তোমার মতো জালিমকে ইমানদার মুসলমান কখনো মেনে নিতে পারে? পারে? হ্যাঁ, মুনাফিক পারতে পারে, মুনাফিক পারতে পারে, সেটা ভিন্ন বিষয়। যুবকেরা, ইমানদারের সংখ্যা কত দেখে লাভ নাই। ইমানদার ইমানের জোরে কামিয়াবি লাভ করে। তবে হ্যাঁ, কিয়ামতের কথা মনে রেখে দিও। দুনিয়াদারি করতে গিয়ে ওই কিয়ামতের দিনে আল্লাহ নবীর শাফাআত থেকে বঞ্চিত যেন না হয়ে যাও। তুমি দুনিয়া জমিনে নবীর দুশমনের দল করবে, দুনিয়া জমিনে নবীর দুশমনকে সাথ দেবে, দুনিয়া জমিনে নবীর দুশমনের কল্যাণ কামিয়াবি করবে, আর আখিরাতে নবী পাকের শাফাআতের আশা করবে। এটা তুমি মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না, জেগে স্বপ্ন দেখার কিছু হতে পারে না। মনে রাখবে, তুমি যদি নিজের ক্ষতি করো, আল্লাহ পাকের কাছে কাঁদবে, আল্লাহ মাফ করে দেবে বলেছে। কিন্তু নবীর দিনের ক্ষতি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যদি তুমি করে ফেলো, তোমার জন্য আর ক্ষমা মাফ নাই। আর একটা কথা মনে রেখে দিও, একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুন নাস। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। তুমি নামাজ কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি। রোজা কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি। কার কিনেছো, আল্লাহর সঙ্গে তুমি কাছে অন্যায় করেছো, আল্লাহর হক আদায় করোনি। কিন্তু কোন গরিবের তেরপল চুরি করে নিয়েছো, কোন গরিবের চাল চুরি করে নিয়েছো, কোন গরিবের ঘরের টাকা মেরে নিয়েছো, কোন গরিবকে মিথ্যা কেস দিয়েছো, কোন গরিবের ছেলেকে গ্যাজার কেস দিয়েছো, কোন গরিবের ছেলের উপরে জুলুম অত্যাচার করেছো, যে কিনা তার উপযুক্ত নয়, তার উপরে জোর করে চাপিয়ে দিয়েছো। এটা হলো হকুন নাস। যতক্ষণ পর্যন্ত না ওই গরিবটা মাফ করে দেয়, ওই ছেলেটা মাফ করে দেয়, ওই বাড়িওয়ালাটা মাফ করে দেয়, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। তাই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো, করতে গিয়ে আখিরাতকে কানা করে ফেলো না। কারণ মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এখান থেকে সবাই উঠে যাবে পায়ে হেঁটে, হয়তো আব্বাস সিদ্দিকীকে খাটিয়ায় নিয়ে যেতে হতে পারে, কেন আমার মৃত্যু এখনই হয়ে যেতে পারে। এটা তোমার জন্য ফয়সালা। তুমি হয়তো খাটিয়ায় যাবে, তুমি হয়তো কাঁদে যাবে, কোনো গ্যারান্টি না কে কখন মরবে। এই জিন্দেগির জন্য আখিরাতকে কানা করে দিও না। ডাল ভাত আল্লাহ খাওয়াচ্ছে, খাও। গরিবের মেরে খেও না, গরিবকে জুলুম করো না, মিথ্যা কেস দিও না। কোন মুসলমানের নামে মিথ্যা বদনাম করো না, কোন মুসলমানের নামে চরিত্র হরণ করো না, কোন মুসলমানকে বাপ মা তুলে গালি দিও না, কোন মুসলমানের উপরে জুলুম অত্যাচার করো না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এটা হলো হকুন নাস। আর হকুন নাস যে করবে, ওই ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহ তাকে মাফ করবে না, জাহান্নামে দেবে। তাই কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তো ফয়সালা করে দিয়েছে। কেউ যদি আমার বাপ তুলে গাল দেয়, কেউ যদি আমার দাদু তুলে গাল দেয়, কেউ যদি আমার পরিবার তুলে গাল দেয়, যদি তারা মাফ না করে, মাফ নাই, মাফ নাই, মাফ নাই। অবশ্যই কোরআন হাদিস সত্য, সে তো জাহান্নামেই যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, অত কাঁচা কথা নবীর মেম্বারে বললে তো ভয় না, গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। তাই বুঝে বুঝেই কথা বলি। তোমার বুঝে আসে না তো আমি কি করতে পারি? বুঝে লাও, সময় থাকতে থাকতে শুধরে যাও। আর নাই তুমি আবার কারো 500 টাকায় নিয়ে কারো পক্ষপাতিত্ব করে বাইট দিতে গিয়ে তুমিও হকুন নাস না করে ফেলো। তাই শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, মাইকের আওয়াজে বুঝতে অসুবিধা হচ্ছে। দুটো জিনিস, হকুল্লাহ আর হকুন নাস। বাপের হক
স্ত্রীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক, মুসলমানের হক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, তারাও মানুষ। তাদের উপরে কেউ যদি বেইনসাফি করে জুলুম করে, এটাও আল্লাহ মাফ। জোরে বলো। যে হিন্দুরে পিটিয়েলে, না না, তুমি হিন্দু দেখছো, কিন্তু এটা দেখো নি, এটা মানুষ। তোমার স্রষ্টাই বানিয়েছে, ওকে মারার অধিকার ইসলাম দেয়নি। আরে ও আদিবাসী রে, না, ইসলামে